আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভ্লগ। আজকে যাচ্ছি আমরা গুনমাকেনে তাকাইয়ামা একটা শহরে। খুব সুন্দর একটা জায়গা, বর্ণনা শুনেছি। এখন যাচ্ছি নিজের চোখে দেখার জন্য। তো যেতে তো বেশ কিছুক্ষণ সময় লাগছে, কারণ তার আগে আমরা গিয়েছি মিনাকামিতে। তার আগের ব্লগে বলেছি মিনাকামি থেকে এখন আমরা যাচ্ছি তাকাইয়ামা দেখার জন্য যে কতটুকু সুন্দর। গিয়ে তো মনে করেন চোখ পুরো কপালে। আগে একটা কফি নিয়েছি, নিয়ে নিজেকে শান্ত করেছি, তারপর আমি প্রকৃতি দেখেছি। মানে কী যে সুন্দর, কফির মগটা হাতে নিয়ে আপনি যদি এত সুন্দর একটা জায়গায় বসে কিছুক্ষণ সময় কাটান, কেমন লাগবে আপনার? আশা করি অনেক ভালো লাগবে। তারপর পুচকু বলল যে সে একটু পিৎজা খেতে যাচ্ছে। তো এটা বলার পরে আমরা একটু যাচাই বাছাই করে একটা পিৎজা অর্ডার করেছি। সেখানে বসে আমরা পিৎজাও খেয়েছি। কিন্তু দেখেন কি সুন্দর না, আমি সব ভুলে গিয়েছি। সব সব রোড সাইড স্টেশন যেহেতু, বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। এখন শপে যাচ্ছি। যদিও প্রথমে ভুলে অন্য শপে চলে গিয়েছিলাম, মানে অন্য জায়গায়, এটা শপ ছিল না। তো পরে আমরা আবার জায়গা চেঞ্জ করে মানে শপে গিয়েছি। যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ের জায়গা, তো ডিফারেন্ট ডিফারেন্ট থিং থাকতে পারে, জিনিস থাকতে পারে, এটা চিন্তা করে গিয়েছি। গিয়ে খুবই সুন্দর একটা জিনিস দেখেছি। এই যে দেখেন স্কোয়াশ, এটা হচ্ছে স্কোয়াশ, জাস্ট লাইক এ ফ্লাওয়ার। দেখে আমি এত অবাক হয়েছি যা বলার বাইরে। প্রথমে আমি এটা স্কোয়াশ নিয়েছি, এটা আসলে দেখানো হয়নি। এটা দেখে আমি মিষ্টি কুমড়া ভেবেছিলাম, ভেবে আমি মিষ্টি কুমড়া হিসেবে আমি কিনেছি। পরে দেখেছি না, ওইটাও স্কোয়াশ। দেখেন কত রকমের স্কোয়াশ আছে। আর আশেপাশে আপনার অনেক জিনিস, গিফট আইটেমের জিনিসপত্র ছিল, কিন্তু যেহেতু পাহাড়ের সাইডে একটু এক্সপেন্সিভ, তো আমি একটু দেখেই হেঁটে হুটে তারপর আমি চলে এসেছি প্রকৃতির মাঝে। দেখেন মনে হচ্ছে ছবি। আগে আমাদের বাসায় ক্যালেন্ডারে থাকতো এরকম দৃশ্য। এত অপূর্ব, এত অপূর্ব, সুবহানাল্লাহ। এত সুন্দর সবুজ, এত শান্ত পরিবেশ, এত ভালো লাগছিল, বলে বোঝানো যাবে না। সাথে জোবায়েত ছিল, আমার পুচকু ছিল। পৃথিবীতে মনে হয় সবচেয়ে শান্তি হচ্ছে আপনার সন্তান, তারপর আপনার হাজব্যান্ড আপনার সাথে থাকবে, আপনি এমন সুন্দর জায়গায় ঘুরতে যাবেন। খুবই ভালো লাগছিল, ব্যাখ্যা করার মতো না। এখন যাচ্ছি পাশে একটা পার্ক আছে, এটাও একদম পাহাড়ের একদম চূড়ায়। তো একদম টপে যাচ্ছি এখন। পুচকু আর পুচকুর বাবা আগেই চলে গিয়েছে, আর আমি নিচে একটু ঢালের দিকে দাঁড়িয়েছিলাম, মানে প্রকৃতি দেখছিলাম। মানে এত চোখ জুড়ানো শান্তি, এত ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো উঠে এসে তাদেরকে একটু খোঁজাখুঁজি করছিলাম। আসলে আমি তেমন করে শ্যুট করিনি, কারণ এত সুন্দর জায়গা, এত শান্তিপূর্ণ জায়গা, পুচকু আর জোবাইদের সাথেই আমি টাইমটা স্পেন্ড করেছি। সেই মুহূর্তটুকু আমরা একসাথে খুব ভালো মতো এনজয় করেছি। আমার পুচকু যা যা ছিল, যে কয়টা রাইড ছিল সবগুলাতে উঠেছে। আমি আবার বহু বছর পর আপনার ঘাসের উপরে শুলাম। সেই স্কুল জীবনে ঘাসের উপর বসে থাকতাম, শুয়ে থাকতাম। মনের ভিতরে কি চলছিল আসলে এটা এখন এক্সপ্লেন করতে পারছি না। কি চলছে, কি হচ্ছে না হচ্ছে। তো পুচকু স্লিপারে উঠছিল বারবার, এটা অনেক বড়, সে খুব এনজয় করছিল। তো আমিও তাকে খুব এনকারেজ করছিলাম যে না, তুমি যাও, তোমার যা মন চায় তুমি আজকে করো, যা ইচ্ছা তুমি করো, তোমাকে কোনো কিছু বলা হবে না। একটু ঘাসের উপর খালি পায়ে হাঁটছিলাম। মনে হচ্ছিল যে শতযুগ পরে আমি হয়তো বা খালি পায়ে হাঁটছি ঘাসের উপরে। তারপরে চিন্তা করলাম এত দূর যেহেতু এসেছি, একদম টপে যাব। টপ থেকে আমি পুরা সিনারিও দেখব, মানে টপ থেকে কেমন দেখায় পুরো অঞ্চলটা, সেটা আমি দেখব এবং আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। মানে এত অপূর্ব, যা ব্যাখ্যা বিশ্লেষণের ঊর্ধ্বে আমার কাছে মনে হয়েছে। জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি আপনার মতো প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। খুব সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন সূর্যাস্ত যাচ্ছে, একদম পাহাড়ের চূড়ায় আছি। এই দৃশ্য আসলে বর্ণনা করার মতো না, যেই পরিবেশে আছি। একদম পাহাড়ের চূড়া থেকে এই অংশটুকু নেয়া। তখন আমার একটা হাসানের গান কানে বাজছিল, সেটাও একটু একটু করে গুনগুন করছিলাম। অপূর্ব অপূর্ব, সুবহানাল্লাহ। সুন্দর এই প্রকৃতির সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই পাশে থাকবেন।
প্রত্যেকের পরিবারকে সময় দিবেন, একে অন্যের পাশে থাকবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন। ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।